হরে কৃষ্ণ নাম এক মহামন্ত্র যে, ওরে মন একবার বলো রে। আরে সহচর মেলে গোনা, আহারে কি বা সহচর গোনা, আরে কি বা সহচর মেলে সহচর মেলে গোনা। আরে সহচর মেলে গোরা আমার, আরে ভাব মনেতে পড়িল আজ সহচর মেলি গোরা, গোরাই আমার আনন্দে আরে সহচর মেলে গোরা গামাপা গামা গারে সা গামাপা নিশা গামাপা নিশা গামা আজ সহচর মেলি গোরা আনন্দে বিভোরা। আরে অন্য দেহ আরে দেহ বলি আমার আমার গোরা আমার আমার প্রাণের গোরা গোরা আমার ভাবনে ধে গোরা আজ আমার প্রাণের গোরা, আমার ভাবনি গোরা রে, আমার আমার প্রাণের গোরা, আমার আমার প্রাণের গোরা, আমার আমার প্রাণের গোরা আমার আমার প্রাণের গোরা আমার আমার প্রাণের গোরা ভাবনে ধে গোরা আমার আমার গোরা আরে সহচর মেলি গোরা আনন্দে বিভোরা। আরে অন্য দেহ দেহ বলি গোটা আমার হইল কত আজ অন্য দেহ দেহ বলি গোড়াই আমার হইল কাতর, ভাব মনেতে পড়েছে মনেতে পড়েছে
মনেতে পড়েছে পড়েছে আমার পোড়াবে না আরে ভাব গোড়া মনেতে পড়েছে আজ পুরবে পড়েছে আমার পোড়াবে না ভাব গোড়ার মনেতে পড়েছে ভাবে গোরার মনেতে পড়েছে আমার পতিত পাবন গৌর হরির মনেতে পড়েছে প্রতি পাব গৌর হরি মনেতে পড়েছে আমার নদের ঠাকুর গৌর হরির মনেতে পড়েছে আমার ব্রজের ঠাকুর গৌর হরি মনেতে পড়েছে গৌর হরি মনেতে পড়েছে ওগো ব্রজ ছেলে নদে এসে মনেতে পড়েছে ব্রজ ছেড়ে নদে এসে মনেতে পড়েছে আমার ব্রজ ছেলে নদে এসে ব্রজের ভাবে বিভোর হয়ে নদে এসে ব্রজের ভাবে বিভোর হয়ে ব্রজ ছেড়ে নদে এসে মনেতে পড়েছে सचिदानंद रूपाय वृषाद पत्रादिहे तवे तापत्राय विनाशाय श्रीकृष्णाय वयं जनिता जराधेश्वर भगवान श्रीकृष्ण लाहादिनी शक्ति श्रीमती राधारानी सह सकल ब्रजवासी आमार प्रेमेर ठाकुर श्री चैतन्य महाप्रभु एवं नित्यानंद प्रभु सह आदिगुरु पितामाता दीक्षा गुरु सह अनंत कोटि ब्रह्मांडेर अनंत अवतार अनंत साधुगुरु वैष्णव एवं महापुरुषगण साकार निराकारे जिनि जेखाने जे अवस्थाय विराजमान सबाकार चरणे आमार अनंत कोटि दंडवत সবাকার চরণে জানা আমার ভক্তিপূর্ণ প্রণাম সবাকার পদ ধুলি ভোগ মোর পরশ মনি কৃপা করে দাও মোর শির পান্ত जनिताई यदि आमार এই গৌর গোবিন্দের লীলার রসাস্বাদনের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি বা রসভঙ্গ হয়ে থাকে তা তো হবেই মা নয় নয় করে আমাকে 2.5-3 ঘন্টা বলতে হবে বলার মধ্যে ভুল ত্রুটি বা ভাষার ভুল হওয়া তো স্বাভাবিক তাই আমাকে নিজ অধম সন্তান মনে করে আমাকে ক্ষমা করে দেবেন সকল শুদ্ধ কৃষ্ণ ভক্ত গৌর ভক্তের চরণে আমার অসংখ্য প্রণাম গ্রহণ করি এবং সকল কমিটি আমার দরবারে আমার শ্রদ্ধেয় দাদু বসে আছেন এবং আরো পরিবারবর্গ আছেন যারা এই সদস্যের পরিবর্গ যারা অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর হরিবাসরটিকে ধরে রেখেছে প্রভুর সেবায় রত আছেন তাদের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা যেন এইভাবে যুগ যুগ ধরে রাখতে পারেন এই চৈতন্য মহা উৎসবটিকে আসুন আজকে যে বিষয় যে লীলা নিয়ে আমরা আলোচনা করব ভক্তমণ্ডলী মায়েরা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন আজকে যে বিষয় যে লীলা নিয়ে আমরা আলোচনা করব জীব শিক্ষার্থী লীলার প্রকাশ ভগবান যুগে যুগে যতবার বাবা অবতীর্ণ হয়েছেন বা অবতার হয়েছে জীবকে শিক্ষা দেওয়ার জন্যই হয়েছে
ভগবান যুগে যুগে শিক্ষা দিয়েছে যে নারী ভজন, নারী শক্তি, মাতৃশক্তি কতটা প্রবল। নারী শক্তি না থাকলে কখনো ভজন সাধন করা যায় না। এখনকার দিনের ইয়ং জেনারেশন বাবা, এখনকার দিদিরা, বোনেরা আছে, মায়েরা আছে, এখনকার দিনে একটাই শুধু প্রশ্ন যে পুরুষ যেটা পারে সেটা নারী কেন পারে না? ঠিক তো মা? যেটা পুরুষ পারে সেটা আমরা কেন পারি না? আমরাও সমানে কাঁধে কাঁধে মিলিয়ে আমরাও করতে পারি সমস্ত কর্ম। অনেক মায়েরাই আছে, অনেক দিদিরাও আছে, কর্ম করে, কাজ করে, তারা করে দেখাচ্ছে, দেখো আমরাও কিন্তু পুরুষের সমান অধিকার পেতে পারি। কিন্তু আমি করজোরে বাবা ভক্তমণ্ডলী মায়েদেরকে একটাই কথা অনুরোধ আমি করছি, কখনো আপনারা পুরুষের সমান হতে যাবেন না। আপনারা কখনো পুরুষের সমান হতে পারেন না। মায়েরা অনেকে মনে মনে ভাবে, বাবা তুমি এই কথাটা বলতে পারলে? কেন বলছি বাবা, লক্ষ্য রাখুন, আপনারা নারী শক্তি, মাতৃশক্তি সবসময় পুরুষের আগে, কেন শুধু শুধু তাহলে আপনারা সমান হতে যাবেন? আপনারা পুরুষের সবসময় আগে রয়েছে, কেন আপনারা সম্মুখে আসছেন? আহা, যুগে যুগে ভগবান অবতার হয়ে ভক্তকে শিক্ষা দিলেন নারী শক্তি কতটা প্রবল। আপনারা আগে কি করে প্রমাণ দিলেন? আচ্ছা, সত্য যুগে লক্ষ্মী নারায়ণ, ভক্তমণ্ডলী মায়েরা কেউ কি হাত তুলে বলতে পারবেন যে কেউ কি নারায়ণ লক্ষ্মী বলে? তাহলে আগে কে? লক্ষ্মী, অর্থাৎ আগে মা শক্তি। ত্রেতা যুগে সীতারাম, কেউ কি রাম সীতা বলে? বলে না। তাহলে আগে কে? শক্তি। দাপর যুগে রাধা কৃষ্ণ, কেউ কি কৃষ্ণ রাধা বলে? বলে না। তাহলে আগে কে? শক্তি। তাহলে এই তিন যুগে নারী শক্তির নামটাকে আগে রাখলেন। ভক্তমণ্ডলী আমার বাবারা হয়তো চিন্তা করতে পারে, তিন যুগে নয় নারী শক্তির নামটাকে আগে রেখেছে, কিন্তু কলিযুগে তুমি কি বলবে? কারণ এই কলিযুগে কেউ তো বলে না বিষ্ণুপ্রিয়া গৌর হরি বা গৌরী প্রিয়া গৌর হরি, কেউ কি বলে গো? বলে না। কেউ বলে জয় নিতাই, কেউ বলে জয় গৌর, কিন্তু বিষ্ণুপ্রিয়া গৌর হরি অনেকে বলে না। তাহলে তুমি এখানে কি বলবে? এখানেই ভগবান আমার জগৎ চিন্তামণি শ্রী হরি শ্রীকৃষ্ণ আমার চিন্তা করলেন যে এই ঘোর কলির জীব শুধু নামটাকে আগে রাখলে হবে না, নিজেকে করে দেখাতে হবে। আপনি আচরি ধর্ম জীবের শেখায়। তাই তো এই আগত কলিযুগে জীবকে শিক্ষা দেওয়ার জন্য, ওরে দেখ জীব, শুধু নারী শক্তির নাম নয়, এই কলিযুগে যখন আমি অবতার হব, অবতীর্ণ হব, নারী শক্তিকে আমি দেহের আগে রাখব। নারী শক্তিকে নিজের দেহের আগে রাখলেন। তাই তো শাস্ত্রে লিখলেন রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি, দুই দেহ ধরি, অনন্য বিলাস নশ আসাধন করি, আস্বাদন করি। সেই দুয়েবে আমার চৈতন্য গোসাই, ভাব রস আস্বাদিতে দোহে হয়ে লাই কথা। ভাব রসে আস্বাদিতে দোহে হইলা এক কি বললেন? রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি, ভিতরে কৃষ্ণ বাহিরে গোরা, অন্তে কৃষ্ণ বাহিরে গোরা, দর্শিতাং আদি বৈভবম। কাঁচা সোনার বর্ণ গো, হরি বল হরি বল। তাহলে জীব শিক্ষার্থে লীলার প্রকাশ। নারী শক্তি না থাকলে কখনো ভজন সাধন করা যায় না। যখন জগৎ চিন্তামণি শ্রী হরি শ্রীকৃষ্ণ এত সুন্দর জীব সৃষ্টি করলেন, তরুলতা বৃক্ষ পশু পাখি সব সৃষ্টি করেছে, পুরুষকে সৃষ্টি করেছে, সবার শেষে একটা কোমল হৃদয়ের নরম একটা দেহ যখন নির্মাণ করেছে, নারদমণি বাবা চিন্তা করলেন, প্রভুকে বলতে লাগলেন, প্রভু এ তুমি কি সৃষ্টি করেছো? কেন না তুমি এত সুন্দর জগতের মাঝে এত রকমের সৃষ্টি করেছো, পশু পাখি তরুলতা বৃক্ষ মানব দেহ সৃষ্টি করেছো, ভালো কথা, কিন্তু তুমি এটা কি সৃষ্টি করলে? এমন কোমল হৃদয়ের নরম মনের এমন রূপ, এরা ঘোর কলিযুগে হিংস্রের যুগে এরা বেঁচে থাকবে কি করে? তখনই ভগবান বলেছিলেন নারদকে, নারদ তুমি হয়তো জানো না,
এই যে দেহটা আমি যে তৈরি করেছি, এরা এমন শক্তি ধারণ করতে পারে যেখানে মানব নয়, দেবতারাও নয়, স্বয়ং আমি যেখানে পরাস্ত হব সেখানে নারী শক্তি আমাদের সকলকে উদ্ধার করবে। তার প্রমাণ আদ্যা শক্তি মহামায়া দশভুজা মা দুর্গা। যেখানে দেবতারাও পারলেন না, ভগবান যখন পারলেন না, তখন মা দুর্গা পেরেছিল, অসুর বধ করেছে। যেমন আদ্যা শক্তি মহামায়া, মা কাত্যায়নী, মা কালী। শুধু তাই নয়, ওহে নারদ, আমি এই মাতৃশক্তিকে এমন একটা শক্তি প্রদান করলাম, এমন একটা আশীর্বাদ করলাম, যেখানে ভগবানকেও পর্যন্ত এরা নিজের গর্ভে ধারণ করতে পারে। এমন আশীর্বাদ আপনারা পেয়েছেন ভক্তমণ্ডলী মায়েরা, আর কেউ পাননি। তাই আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, আজকে আপনারা যে সংসারে কর্ম করছেন, স্বামীকে সামলাচ্ছেন, সন্তানকে সামলাচ্ছেন, আত্মীয় স্বজনকে সামলে সমস্ত সংসারকে পরিচালনা করে তারপরে যখন আপনারা ভগবানের কাছে যাচ্ছেন, ধূপ প্রদীপ জ্বালাচ্ছেন, আরতি করছেন, ভগবানের সেবা করছেন, তারাও যে এই গর্ভধারিণী মায়েরাও যে ভগবানের চরণ পায়, তার প্রমাণ আজকে পেলেন। হরি বল, হরি বল। কি করে? তাই আজকের বিষয়বস্তু, আজ এত কিছুর মধ্যেই বাবা আমাদের লীলা পড়ে আছে। আজকের বিষয়বস্তু হলো শ্রী শ্রী বৃন্দাবন লীলা, ভগবান শ্রীকৃষ্ণের অন্ন ভিক্ষা। শ্রী শ্রী বৃন্দাবন লীলা, ভগবান শ্রীকৃষ্ণের অন্ন ভিক্ষা। আসুন সর্বপ্রথমে আমরা গৌর চন্দ্রিকার রস আস্বাদন করি। আগে গৌর কথা আস্বাদন করি, তারপর আমরা বৃন্দাবনে যাব। তাহলে ভক্তমণ্ডলী মায়েরা, এই দুদিন আগে চলে গেল আমাদের একটা পবিত্র দিন। কি গো? হ্যাঁ, এই তো। তুমি এত দূরে কেন? ফার্স্ট বেঞ্চের মানুষ যদি লাস্টে বসে থাকে তবে এখানে কত সুন্দর জায়গা ফাঁকা আছে, আপনি আসুন আগে। হরি বল, হরি। তাহলে দোল উৎসব, আপনারা সবাই দোল খেলেছেন তো? হোলি খেলেছে? কই রং তো দেখতে পাচ্ছি না। এখনকার আধুনিক যুগ উঠে গেছে বাবা, আজকে লাগাবে কালকে উঠে যাবে। হরি বল। শুধু দোল উৎসবে বাবা আনন্দ করছি, কিন্তু এই দোল উৎসবে আরেকটা পবিত্র দিন। এই দিনেই আমাদের জগৎ চিন্তামণি শ্রী হরি শ্রীকৃষ্ণ আমাদের মতন কলিহত জীবকে উদ্ধার করবার লাগি মানব রূপ দেহ ধারণ করে এসেছিলেন অবতীর্ণ হয়ে। 1460 শতাব্দে 539 বৎসর পূর্বে দোল পূর্ণিমার দিন অবতীর্ণ হলেন চৈতন্য মহাপ্রভু। তাই আসুন আমরা সবাই মিলে যাব আজ শ্রীধাম নবদ্বীপে, দুটি বাহু প্রসারিত করে সবাই মিলে একটু গৌর নাম, নিতাইয়ের নাম করতে করতে আমরা সবাই যাব। যাবেন তো মা? সবাই মিলে দুটি বাহু প্রসারিত করে। আমার গৌরী নিতাই দুটি ভাই সাথে হরি বলে বাহু তুলে নাচে। এবার সবাই মিলে আমার গৌর নিতাই দুটি ভাই সাথে হরি বলে বাহু তুলে নাচে। আমার গৌর নিতাই দুটি ভাই সাথে হরি বলে বাহু তুলে নাচে, হরি বলে বাহু তুলে নাচে। আমার গৌর নিতাই দুটি ভাই সাথে হরি বলে বাহু তুলে নাচে, হরি বলে বাহু তুলে নাচে। খোল কর তাল বাজে হরি নাম সংকীর্তনের মাঝে, খোল কর তাল বাজে হরি নাম সংকীর্তনের মাঝে, আনন্দে থাকে সবাই মেতে। এইটাই হচ্ছে পরীক্ষা। আমি থামিয়ে দিলাম, আপনারাও নামিয়ে দিলেন। হরি বল, হরি বল। এইভাবে নামাবেন না মা, পথের মাঝেই আপনি আটকে থাকবেন, আর যেতে পারবেন না। সবাই মিলে হরি বলে, হরি বলে, হরি বলে বাহু তুলে নাচে। হরি হরি নাচে, হরি বলে বাহু তুলে নাচে, হরি বলে বাহু তুলে নাচে।
দরবার লাগি এলো ধরা ধামে, মত থাকে সবাই হরি গুণ গানে। কলির জীবিকে দরবার লাগি এলো ধরা ধামে, মত থাকে সবাই হরি গুণ গানে। জীবিকে দরবার লাগি এলো ধরা ধামে, মত থাকে সবাই হরি গুণ গানে। কলির জীবিকে দরবার লাগি এলো ধরা ধামে, মত থাকে সবাই হরি গুণ গানে। কলি যুগে মানব রূপে, কলি যুগে মানব রূপে জন্ম নিল নদিয়াতে। হরি বলে, হরি বলে, হরি বলে। বাহ, এই তো সবাই মিলে, এই তো আসুন সবাই মিলে একসঙ্গে যাই, এইভাবে আনন্দ করতে করতে যাবো গো। হরি বলে বাহু তুলে নাচে, তাই দুটি ভাই সাথে, হরি বলে বাহু তুলে নাচে। আমার গৌরী তাই দুটি ভাই সাথে, হরি বলে বাহু তুলে নাচে। গোপনে ছিল 16 নাম 32 অক্ষরে, হরে কৃষ্ণ রাম রাম হরে হরে। আরে গোলকে গোপনে ছিল 16 নাম 32 অক্ষরে, হরে কৃষ্ণ রাম রাম হরে হরে। গোলকে গোপনে ছিল 16 নাম 32 অক্ষরে, হরে কৃষ্ণ রাম রাম হরে হরে। গোলকে গোপনে ছিল 16 নাম 32 অক্ষরে, হরে কৃষ্ণ রাম রাম হরে হরে। এই নামে জগৎ মাতা, এই নামে জগৎ মাতা ভজো সবে দিনে রাতে। হরি বলে, হরি বলে, হরি বলে বাহু তুলে নাচে। আমার গৌরী নিতাই দুটি ভাই সাথে, হরি বলে বাহু তুলে নাচে। আমার গৌরী নিতাই দুটি ভাই সাথে, হরি বলে বাহু তুলে নাচে। আমার গৌরী নিতাই দুটি ভাই সাথে, হরি বলে বাহু তুলে নাচে। আমার গৌরী নিতাই দুটি ভাই সাথে, হরি বলে বাহু তুলে নাচে। হরি বলে বাহু তুলে নাচে, হরি বলে বাহু তুলে নাচে। হরি বলে বাহু তুলে নাচে, হরি বাহু তুলে নাচে, হরি বলে বাহু তুলে নাচে। হরি বলে বাহু তুলে নাচে, হরি বলে বাহু তুলে নাচে। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি, অদ্বৈত প্রভু কি, আমার নিতাই প্রভু কি, শ্রীবাস প্রভু কি, গদাধর প্রভু কি, আপন আপন গুরুদেব কি, আপন আপন পিতা মাতা কি। তাই গৌর বাহ। শ্রীধাম নবদ্বীপে এসেছি। শ্রীধাম নবদ্বীপে এসে কি দেখি গো মা, আজ দ্বিপহর কালে অর্থাৎ দুপুর বেলায় প্রেমের ঠাকুর গৌর হরি আমার, তিনি আজ সকল অন্তরঙ্গ ভক্তগণকে নিয়ে নাম কীর্তন রসে মগ্ন। এখানেই একটা কথা, যদি কেউ প্রভাত থেকে মানে সকাল থেকে দ্বিপহর কাল দুপুর বেলা অবধি যদি কেউ উচ্চই স্বরে এইভাবে নৃত্য করতে করতে নাম করে, তার অবস্থাটা কেমন হবে? নিশ্চয়ই বাবা সর্ব অঙ্গ ঘম্মময় হয়ে যাবে, অর্থাৎ ঘেমে যাবে, ক্লান্ত হয়ে যাবে। আজ প্রেমের ঠাকুর গৌর হরি প্রভাত থেকে সকাল থেকে নাম করছে, তিনি আর ক্লান্ত হচ্ছেন না। হচ্ছেন কারা? অন্তরঙ্গ ভক্তরা। একে অপরের সঙ্গে বলা বলি করছে, হ্যাঁ গো না জানি প্রভুর আমার কোন ভাব ঘটলো। আরে আমরা নয় প্রভুকে আমরা দেবতা জ্ঞানে পুজো করি, ভগবান জ্ঞানে পুজো করি, কিন্তু আমরা তো আর ভগবান নই। আমরা হচ্ছি রক্ত মাংসের সাধারণ একজন মানুষ। আমাদের ক্ষুধা আছে, আমাদের তৃষ্ণা আছে, হ্যাঁ? আর প্রভু এমনভাবে নাম করছে, একবারও তিনি বন্ধ করছেন। এই কথা আলোচনা করছে ভক্তরা। আর ঠিক এমতো অবস্থায় আজ প্রেমের ঠাকুর গৌর হরির আমার সেই বৃন্দাবনের কথা মনে পড়ে গেল। আর যেই বৃন্দাবনের কথা মনে পড়েছে, আজ সকল ভক্তগণকে রেখে এক ভক্তের কথা মনে পড়ে গেল। যেই ভক্তের কথা মনে পড়েছে, ধাবিত হলেন অর্থাৎ ছুটতে লাগলে। প্রশ্ন হলো কেই ভক্ত, কি তার পরিচয়? তাই তো বলছে গো, শুক্লাম বড় গৃহে আসি
আমার উপনীত হলা। আজ শুকলাম বড় গৃহে আসি, প্রভু আমার উপনীত হল। আজ অন্য দেহ আরে দেহ বলি গোরা পথেতে ধাইল। আরে অন্য দেহ দেহ বলি গোনা পথেতে ধাবিল। আর শুকলাম বড় শুকলাম বড় শুকলাম বড় গৃহে আসি উপনীত হলা। বড় গৃহে আসে উপনীত হল। শুকলাম বড় গৃহে আসে। প্রশ্ন এখানে ভক্তমণ্ডলী মায়েরা আসতে, এত অন্তরঙ্গ ভক্ত থাকতে শ্রীবাস গদাধর রায় রামানন্দ অদ্বৈত আচার্য এত অন্তরঙ্গ ভক্ত থাকতে শেষে কার কথা মনে পড়ে গেল প্রভুর আমার? এই শুক্লাম্বরটা কে? এই শুক্লাম্বর আর কেউ নয় গো মা, আপনাদেরই মতন একজন দরিদ্র ভক্ত, যার কিনা নবদ্বীপের পথে পথে ভিক্ষা করে যা পায় এক পাকে রন্ধন করে ভগবানের চরণে নিবেদন করে প্রসাদ পায়। এবার এখানেই একটা কথা, কোনোদিন ভিক্ষা পায় আবার কোনোদিন পায় না। যেদিন ভিক্ষা পায় সেই দিন ভগবানকে দেয়, আর যেদিন পায় না সেই দিন ভগবানের চরণে আশ্রয় পড়ে। কেঁদে কেঁদে শুধু একটাই কথা জানায়, প্রভু আমি যদি খেতে না পাই, আমি যদি ভিক্ষা না পাই আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমি যদি ভিক্ষা না পাই তুমি যে অভুক্ত থাকবে, আমি তো আমার জন্য তোমায় আমি অভুক্ত রাখতে পারবো না। এই জন্য যেদিন ভিক্ষা পায় না সেই দিন নিজেরও সেবা হয় না, আর ভগবানের জন্য আছড়ে পড়ে সারাটা দিন শুধু কেঁদে কেঁদে কাটায়, আর প্রভুকে জানায়, প্রভু আমার বড় মনের স্বাদ, একদিন আমি তোমাকে মনের মতন করে সেবা দেব, আমার মনের মতো। তুমি তো সবই জানো অন্তরের কথা প্রভু, আমি একজন দিন ভিখারি, ভিক্ষা করে যার জোটে, তুমি কি আমার একটু মনের আশা পূর্ণ করবে না? তুমি তো প্রভু, তুমি তো জগৎ চিন্তামণি, তোমার ইচ্ছায় ফুল ফোটে, তোমার ইচ্ছায় ফুল ঝরে, আমাদের মতন এই পুষ্প তোমার জন্যই বেঁচে আছে, আবার তোমার জন্য তুমি ফোটাও বলে ফুটি গো দয়া, ঝরা বলে ঝরি, তুমি ফোটাও বলে ফুটি গো দয়া, ঝরাও বলে ঝরি। তুমি ফোটাও বলে ফুটি গো দয়া, ঝরা বলে ঝরি। তুমি ফোটাও বলে ফুটি গো দয়া, ঝরাও বলে ঝরি। তুমি হাসাও বলে হাসি দয়া, আশা বলে হাসি গো দয়া। তুমি কাঁদাও বলে কাঁদি, তুমি ফোটাও বলে ফুটি গো দয়া, ঝরাও বলে ঝরি। তুমি ফোটাও বলে ফুটি গো দয়াল, ঝরাও বলে ঝরি। শুক্লাম্বর কাঁদছে, কেঁদে কেঁদে ভগবানের চরণ দুখানি জড়িয়ে ধরে আছড়ে পড়ে বুক ভাসিয়ে বলছে, প্রভু তুমি অন্ত
অন্তপুরে খবর আমার নাই জানা গো প্রভু, তোমার বিচারকের বিচারশালায় চোর সাজো গো প্রভু। তোমার অন্তপুরের খবর আমার নাই জানা গো প্রভু, বিচারকের বিচারশালা চোর সাজো গো প্রভু। তোমার অন্তপুরে খবর আমার নাই জানা গো প্রভু। কথাগুলো বাবা শুনবেন, ভালো করে বুঝবেন। বলছে তোমার অন্তপুরে খবর আমার নাই জানা গো প্রভু, তুমি কি করো কারুর জানা নাই। তুমি সবার পক্ষে, তুমি সবার পক্ষে, একটা চোরেরও পক্ষে, একটা সাধুর পক্ষে, একটা ভিখারির পক্ষে, একটা ধনীরও পক্ষে। ভগবান সবার। ভগবানকে নিয়ে আমরা ভেদাভেদ করি, বলে কিচ্ছু না। তাই তো বলছে, ছোট্ট করে দৃষ্টান্ত স্বরূপ বাবা মনে পড়ে গেল, মন দিয়ে শ্রবণ করবে। একজন বাবা বিষধর সর্প, একজন বিষধর সর্প বাবা বেশ কিছুদিন ধরে বাবা অভুক্ত, কোনো খাদ্য জোটে নাই, চারিদিকে ঘোরাঘুরি করছে, কোথায় খাদ্য পায়। 3 দিন পর বাবা একটা খাদ্য পেয়েছে। হঠাৎ দেখে নদীর তীরে একটা বড় বাবা ব্যাঙ। ব্যাঙটাকে দেখেছে, এতদিন পরে বাবা অভুক্ত, খিদের জ্বালায় ছটফট করছে। যেই ব্যাঙটাকে দেখেছে বাবা পিছন থেকে তাকে ধরেছে। এবার সাপের বাবা যতটা উচ্চতা, এইটুখানি সাপ ধরেছে। কত বড় একটা, এত বড় একটা কোলা ব্যাঙ ধরেছে। অর্ধেকটা ঢুকিয়েছে, অর্ধেকটা বেরিয়ে আছে। ব্যাঙটা কি করেছে বাবা, প্রাণের ভয়ে নিজে বাঁচবে বলে খালি লাফাচ্ছে। আর যত লাফায় তত বাবা এই সাপটা তত আচার খাচ্ছে। এবারে যত আচার খাচ্ছে বাবা, তার তো কষ্ট হচ্ছে। কেঁদে কেঁদে ভগবানকে জানাচ্ছে, প্রভু তুমি আমায় রক্ষা করো, এতদিন পর একটা খাদ্য পেয়েছি, এই যাবে যেভাবে লাপাচ্ছে বাবা আমি মরে যাব। কোথায় যাবো, খেতে গিয়ে বেগরে আমারই পরাণ যাবে, প্রভু তুমি আমায় রক্ষা করো। ব্যাংকটাও বাবা কেঁদে কেঁদে ভগবানকে জানাচ্ছে, প্রভু আমার ছেলে আছে, বুলি আছে, নাতি নাতনি, আমার সংসার আছে, আজকে যদি আমি সাপের খাদ্য হয়ে যাই তাহলে তাদেরকে কে বাঁচাবে, তুমি আমায় রক্ষা করো। এখানে বলুন তো ভগবান কার হবে, কার দিকে যাবে ভগবান? ভগবান সবার। এক ভক্ত পালা কীর্তনে সন্তুষ্ট হয়ে 21 টাকা দান করছেন। যমুনা বলল, এই যে হরিবল হরিবল হরিবল, আবার একটু শান্ত হন, একটু শান্ত। হ্যাঁ, ভগবান সবার। কি করেছে ভালো করে মন দিয়ে শ্রবণ করুন মা। এইখানেই একটা কথা, সাপটা বাবা যেই ব্যাঙটাকে ধরেছে, সাপের কানে কানে একটাই কথা বলেছে, ওরে খেতে যদি চাস তাহলে ছাড়বি না। আরে ব্যাঙটার কানে কানে গিয়ে বলেছে, ওরে বাঁচতে যদি চাস তাহলে নড়বি না। যেই বলেছে, ব্যাঙ কি করেছে, যেই কানে গেছে কথাটা, সঙ্গে সঙ্গে এত লাফালাফি করছিল, হঠাৎ করে কোনো আর নড়াচড়া নাই। বেশ কিছুক্ষণ হয়ে গেল, সাপ বাবাজি মনে মনে ভাবছে এইবার বাঘে পেয়েছে। অনেকক্ষণ ধরে লাফালাফি করছিল, হবে না, কত বিষ ঢেলেছি, হ্যাঁ বিষ ঢেলেছি, কোথায় যাচ্ছে, হ্যাঁ যা ভালো করে যা, দেখিস হরি বল হরি। বেটা মরবে না, কত বিষ ঢেলেছি, কত আচার খেয়েছি। যাক বাবা, সাপটা কিছুক্ষণ পরে মনে মনে ভাবছে, না অনেক লাপাঝাপা হয়েছে, শরীর একদম গা হাত পা ব্যথা করছে গো, মরে যখন গেছে সে তো আর পালাতে পারবে না, আমার খাবারও কেউ নিয়ে যাবে না। কি করেছে, থাক একটু ভালো করে জিরিয়ে নি, আরাম করে খাবো। কোমর অবধি বাবা নিয়েছে। কি করেছে, ভালো করে রেস্ট নেবে বলে আস্তে আস্তে মুখ থেকে বার করে তার পাশে একেবারে শুয়ে পড়েছে, আরাম করে খাবে। এইবারই ভগবান কানে কানে বলেছে, এই সুযোগ
বাঁচবি যদি এই সময় পালা। যে এই কথা বলা বাবা, সঙ্গে সঙ্গে ব্যাংকটা বাবা ত্রাং করে লাফিয়ে এক লাফ দিয়ে জলের মধ্যে পড়ে চলে গেল। দেখেছো কাণ্ড, দেখো। না না, ওখানে কিছু হয়নি, সাপ ভাবছে, সাপ মনে মনে করছে কপাল দেখেছো কত কষ্ট করে ধরেছি, হ্যাঁ বেটা ভেবেছি মরে গেছে, তো বেঁচে উঠে পালালো। এই যত দোষ সব ভগবানের, যত দোষ ওই ভগবানের। কানে কানে কি যে ভূষমন্তর দিল আমার, হ্যাঁ কত সুন্দর আমি ধরেছিলাম। ভগবান তখন বলছে, ওরে আমি কি তোকে ছাড়তে বলেছি? আমি কি বলেছি? খেতে যদি চাস ছাড়বি না, তুই ছাড়লি কেন? তোর নিজের ভুলে তুই নিজে পাপে ঠিক তেমনি মানব জীবনে একটা ডাক্তারও যেমন বাবা নিজের ক্লিনিক খুলে গোছাখানিক ধূপ নিয়ে ঘোরাচ্ছে, প্রভু তুমি আমাকে খদ্দের এনে দাও, ক্লিনিকে যেন ভালো করে আসে পেশেন্টগুলো। আর এদিকে সংসারের মায়েরাও বাবা প্রত্যেক দিন সন্ধ্যায় ধূপ প্রদীপ জ্বালিয়ে তুলসী মঞ্চের কাছে ভগবানের কাছে ঘুরিয়ে বলছে, প্রভু আমার যেন স্বামী সংসার যেন সুস্থ থাকে, সব ভালো থাকে। ভগবানও দেখে ঠিক আস্তে আস্তে দেবে, ভগবান সবার। তাই তো বলছে, তোমার অন্তপুরে খবর আমার নাই জানা গো প্রভু, বিচারকে বিচারশালায় চোর সাজো গো প্রভু। তোমার অন্তপুরে খবর আমার নাই জানা গো প্রভু, বিচারকে বিচারশালায় চোর সাজো গো প্রভু। আমার ভালোবাসা আঘাত এনে ভাঙলে সুখের চাবি, তুমি ফোটাও বলে পূর্ব দয়া ঝরাও বলে ঝরি, তুমি ফোটাও বলে কুটি গো দয়াল, ঝরাও বলে ঝরি। পাম এবার মনে কৃপা এবার মনে কৃপা প্রভু। কেঁদে কেঁদে জানিয়েছে বাবা, নয়ন জলে বুক ভাসিয়ে ভগবানকে যখন ডাকলো, একটা কথা মনে রাখবেন বাবা, ইচ্ছা শক্তি যদি প্রবল থাকে একদিন না একদিন সেটা পূরণ হয়। অনেকে বলে ওরে আশা করবি না, কখনো আশা করতে নেই, কখনো ইচ্ছা করবি না, কখনো সংকল্প করবি না, বলে বলাটা ভুল। অবশ্যই আশা করো, ইচ্ছা করো, কারণ যদি থাকে আশা তবে হবে আশা, বাহ। আর যদি না থাকে আশা, আর জীবনে আর কখনো হবে না আশা। কোথায় আসার কথা বলছে? এই হরিবাসরে? বলে না, যদি থাকে আশা তবে আবার হবে এই ধরাধামে আশা। অনেক মায়েদের ইচ্ছা আছে বাবা একটু ঘরে বৈষ্ণব সেবা দেব, ব্রাহ্মণ সেবা দেব, একটু হরিবাসর করব। অনেকের ইচ্ছা পূরণ হয়, অনেকের পূরণ হয় না। যাদের হয় না তাদেরকে করজোরে বলছি, মা নয়ন জলে তাকে জানা, কাউকে জানাবেন না। স্বার্থের দুনিয়ায় একমাত্র তিনি হচ্ছেন আপন। আশা যদি করতে হয়, সংকল্প যদি করতে হয়, মনের কথা যদি জানাতে হয়, তাকে জানান, আর কাউকে না। কেঁদে কেঁদে তাকে জানান, প্রভু এই জন্মে তো আর হলো না, পরজন্মে যদি আবার এই মনুষ্য কুল দাও যেন তোমার ভজন সাধন যেন করতে পারে। আজ ইচ্ছা শক্তি প্রবল ছিল বলে আজ সত্য সত্যই পূরণ হলো। আজ ভগবান জগৎ চিন্তামণি দ্বিপ্রহর কালে দুপুর বেলায় শুক্লাম্বরের দাঁড়িয়ে এসে বলতে লাগলেন, শুক্লাম্বর শুক্লাম্বর আমায় অন্ন দাও, আমায় অন্ন দাও, অন্ন দাও, বলি অন্য কিছু চাই না আমি, আমায় অন্ন দাও, অন্ন দাও, অন্য কিছুই
আমায় অন্ন দাও অন্ন দাও। বলি অন্য কিছু। শুক্লাম্বর, শুক্লাম্বর বাড়িতে আছো? দুপুরবেলা যদি আপনারা দ্বারে যদি কেউ ডাকে, দরজা খুলে শুক্লাম্বর দেখলেন বাবা, এ কি? আহা প্রভু, আপনি আমার দ্বারে আসুন, আসুন, বসুন প্রভু। বলুন প্রভু। প্রেমের ঠাকুর গৌর হরি বলতে লাগলেন, শুক্লাম্বর এই পথ দিয়েই আমি হরিনাম কৃষ্ণ নাম করতে করতে আসছিলাম। জানো শুক্লাম্বর, আমার না বড় ক্ষুধা পেয়েছে, আমায় কিছু অন্ন ভিক্ষা দিতে পারো? এবার এখানেই একটা কথা, বা আপনারা যে প্রত্যেক দিন ভগবানকে সেবা দেন প্রভাতকালে, দিন সন্ধ্যাবেলায়, সেই ভগবান যদি আপনার দাঁড়িয়ে এসে বলে দে মা আমায় সেবা দে, আপনাদের আনন্দ হবে না দুঃখ হবে? অবশ্যই আনন্দ হবে। এখানে শুক্লাম্বরকে যেই বলেছে আমায় একটু অন্ন ভিক্ষা দিতে পারিস, যেই এই কথা বলেছে, শুক্লাম্বরের মাথায় যেন বজ্রসম আঘাত। ঝরঝর করে কাঁদছে আর কেঁদে কেঁদে বলতে লাগলেন, মনে মনে ভাবছে, প্রভু দেখে দেখে তুমি এই গরিবের বাড়িতেই এলে, যে কিনা তোমায় কিচ্ছু দিতে পারবে না। হায় ঈশ্বর, আজ তো আমার ভিক্ষাতেও যাওয়া হলো না। শরীরটা অসুস্থ ছিল গো, নিজেরই কিছু জোটে নাই তো ভগবানকে কি দেব? বলতে লাগলেন, প্রভু প্রভু আপনি একটু অপেক্ষা করুন, আমি যাবো আর আসবো। শুক্লাম্বর গৃহের মধ্যে প্রবেশ করেছে, আর এদিকে অন্তরঙ্গ ভক্তগণ তারা বলা বলি করছে, দেখেছো প্রভুর কাণ্ড দেখো, দেখো দেখো প্রভুর কাণ্ড দেখো। এত কাছের অন্তরঙ্গ ভক্ত থাকতে, শ্রীবাস রায় রামানন্দ গদাধর এত অন্তরঙ্গ ভক্ত থাকতে, শেষে কিনা ওই দরিদ্র শুক্লাম্বর, যার কিনা নিজেরই কিছু জোটে না, তার কাছে গেছে। কেন গো, আমরা কি মারা গেছি? আমাদের যদি প্রভু একটু আদেশ করতেন যে আমার বড় ক্ষুধা পেয়েছে, এখানে এত অগণিত ভক্ত প্রতিটি গৃহে থেকে যদি এক মুষ্টি অন্ন এনে দিতে পারতাম, তাহলে আজ এখানে অন্নের পাহাড় গড়ে উঠবে। আর আমাদেরকে না বলে ওই যে কিনা দিতে পারবে না তার কাছে গেছে। কাণ্ড দেখো। জগৎ চিন্তামণি শ্রী হরি শ্রীকৃষ্ণ অন্তর্যামী মনে মনে ভাবছে, ওরে আমি তো জানি তোরা দিতে পারবি, আমি তো জানি তোরা দিতে পারবি, কিন্তু আমি তো তোদের কাছ থেকে কিছু চাই না। কেন জানিস? কারণ সবাই যে আমাকে বলে কাঙালের ঠাকুর। পরীক্ষা করি, যার কাছে নাই আমি তার কাছে যাই। তার কাছে যাও। কারণ ভক্ত আমাকে কি দিল সেটা বড় কথা নয়, ভক্ত আমাকে কিভাবে দিচ্ছে। তাই যদি হয়ে থাকে বাবা, আপনারা বলুন তো, প্রভু শ্রী রামচন্দ্র সীতা উদ্ধারের জন্য বনে বনে ঘুরছিল, এক বৃদ্ধা বুড়ি মায়ের কুঠিরে গেছিল, নাম হলো শবরী, যে কিনা নিজের ফল চয়ন করে উচ্ছিষ্ট করে দাঁতে কেটে রেখে দিয়েছে। প্রত্যেক দিন একটা করে ফল চয়ন করত, দাঁতে কেটে দেখতো, ইস না এটা টক গো, ফেলে দিত, ঝাল হলে ফেলে দিত, যেটা মিষ্টি যেটা সুস্বাদু সেটা রাখতেন বাবা শবরী আমার ভগবানের জন্য। প্রত্যেক দিন ফুল বিছিয়ে রাখতেন পথেতে, আমার প্রভু রামচন্দ্র আসে, আমার মনোবাসনা পূর্ণ করবে। সেই প্রভু আমার শবরীর ওই এঁঠো ফল গ্রহণ করেছে। লক্ষণ পর্যন্ত চিন্তা করেছিল, না জানি প্রভুর কি ঘটেছে, এত রাজভোগ থাকতে শেষে কিনা ওই এঁটো ফল খাচ্ছে। রামচন্দ্র তখন বলেছিল, লক্ষণ ও কথা বলিস না, বুড়িমা আজ যে ফল আমাকে দিচ্ছে, জগতে কোনো ভক্ত আমাকে কেউ দেয় না। কি দিচ্ছে সেটা বড় কথা নয়, কিভাবে দিচ্ছে। আপনার দ্বারে যদি অতিথি আসে, এই যে পাড়ার মধ্যে একটা হরিনাম হচ্ছে, অনেক আত্মীয় স্বজন কুটুম অবশ্যই আপনার বাড়িতে এসেছে, আসলে কি করেন, সুন্দর করে বাবা আপনি ছেলেকে এই কাজ কর, এই 500 টাকা ধরাচ্ছি, যা ভালো মন্দ কিনে নে।
সঙ্গে সঙ্গে 500 টাকা হাতে দিয়ে ভালো মন্দ কিনে নিয়ে এসে বাবা সুন্দর করে আসন পেতে রন্ধন করে আপনি সেবা দিচ্ছেন নিজের আত্মীয় স্বজনকে। ভগবানও তখনও বলে, ওরে আমিও যে তোদের ঘরের একজন অতিথি। 365 দিন চাই না, সামান্য একটা বেলা যদি আমাকে এইভাবে সেবা দিস। আজ শুক্লাম্বর কাঁদছে আর কেঁদে কেঁদে ভগবানকে জানাচ্ছে। প্রতিটা অন্যের হাঁড়ির মধ্যে হাত দিয়ে দেখে একটা অন্যের দানাও পর্যন্ত নাই। ভগবানকে কেঁদে কেঁদে জানাচ্ছে, প্রভু এখন আমি কি করব? এখন কি অতিথি আমার বিমুখ হয়ে যাবে? কেঁদে কেঁদে ভগবানকে জানাচ্ছে, প্রভু নয়নেরই ওগো ঝরে অবিরত, ওগো দর্শন দেবে বা কবে? প্রভু আড়ালে আড়ালে রবে গো, আড়ালে আড়ালে রবে। নয়নেরই জল ঝরে অবিরত, দর্শন দেবে বা কবে? আড়ালে আড়ালে রবে গো, আড়ালে আড়ালে রবে। আর কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে গো, আড়ালে আড়ালে রবে। আর একজন ভক্ত রেবা ঢ্যাং তার গানে সন্তুষ্ট হয়ে 20 টাকা দিয়েছেন এবং আর একজন ভক্ত 20 টাকা দিয়েছেন। আড়ালে আড়ালে রবে গো, আড়ালে আড়ালে রবে গো, আড়ালে আড়ালে রবে। দেখা যদি নাই দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরা হৃদয়? দেখা যদি নাই দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরা হৃদয়? আকুল অন্তরে পরমের ব্যথা, আকুল অন্তরে পরমের ব্যথা, আকুল অন্তরে পরমের ব্যথা, আকুল অন্তরে পরমের ব্যথা। দর্শন দেবে বা কবে? আড়ালে আড়ালে হরি হরি আড়ালে আড়ালে রবে গো, আড়ালে আড়ালে রবে গো, আড়ালে আড়ালে রবে গো, আড়ালে আড়ালে রবে। প্রভু শুক্লাম্বর কাঁদছে, আমি কে দেব? ঘরে তো কিচ্ছু নাই। তুমি যে আমায় এত বড় বিপদে ফেলে দিলে প্রভু।
অন্তর্যামী আমার ভগবান বুঝতে পেরেছেন ভক্তের দুঃখ, সঙ্গে সঙ্গে হাতটা তুলে আশীর্বাদ করলেন, চিন্তা করো না। হঠাৎ শুক্লাম্বর দেখতে পেলেন ঘরের মধ্যেই ওপরে রাখা মহাপ্রসাদের ভাণ্ডার। এবার এখানেই প্রশ্ন আপনাদের কাছে, মায়েরা আসতে, কারা কারা জগন্নাথ পুরী ধামে গেছেন প্রভুকে দর্শন করতে? যদি একটু পুরী ধামে সবাই গেছে। গেছে তাহলে ভালো, বাহ। সবাই গেছে। আচ্ছা, এটা নয় জানা গেল সেখানে তো মহাপ্রসাদ বিক্রি হয়, অনেকে নিয়ে আসে, ঠিক তো? আচ্ছা, একাদশী কারা কারা করেন যদি একটু? সবাই করে। হ্যাঁ, আপনারা করেন তো? বাবারে। গল্প করছে। আচ্ছা, যারা যারা হাতটা তুলেছেন একটু শুনে রাখুন, যারা করে একাদশী তারা কিন্তু একাই দোষী, আর কেউ দোষী নয়। নাও, কাজ সেরে গেছে। মায়না মনে মনে ভাবছে, বাবা এমন বললে কাল থেকে আমি আর করব না। রাধে রাধে। না গো মা, অবশ্যই করবে। বলছে যারা করে একাদশী তারা একাই দোষী, তবে কোন দোষে দোষী? এই একাদশীর মানে হচ্ছে, দেখবেন আমাদের এই জীবনে জানতে অজান্তে আমরা অনেক পাপ, অনেক অপরাধ করে থাকি। অজান্তে আমরা করতেই পারি বাবা, হতেই পারে। এই একাদশীর মানে হলো সেই ছোট ছোট পাপ অপরাধগুলোকে খণ্ডন করা। দেখবেন একাদশীর পরের দিন দ্বাদশী ভঙ্গ করার জন্য কিঞ্চিত ওই মহাপ্রসাদ বদনে দিয়ে ভঙ্গ করে। সেই মহাপ্রসাদ রাখা ছিল এই ওপরে। শুক্লাম্বর কেঁদে কেঁদে ভাবছে, কিছুই যখন ঘরে নাই, ওই মহাপ্রসাদই আমি প্রভুকে দেব। হরি বল, হরি বল। আজ সেই মহাপ্রসাদ মাথায় করে নিয়ে কাঁদতে কাঁদতে দাঁড়িয়ে এসে বলতে লাগলেন, প্রভু তোমাকে তো দেওয়ার মতন আমার কিছু নাই, আমি তোমার প্রসাদ তোমায় দিলাম, আমি তোমার প্রসাদ আমি তোমায় দিলাম। তুমি কৃপা করে প্রভু গ্রহণ করো। আমি তোমার প্রসাদ আমি তোমায় দিলাম, তুমি কৃপা করে